জানি হেলমেট পরে রয়েছে জায়গায়। এভাবে হেলমেট পরানো তো ঠিক না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্য আমার উচিত ছিল বাইকটা থামিয়ে হেলমেটটা সরানো। তো যাই হোক, মিডল রাস্তা পৌঁছে তো এই জন্য হয়তো মন চায় নাই যে বাইকটা থামায় সরানো। তো যাই হোক, আসসালামু আলাইকুম। 9:25 বাজে। অনেক দিন পর আবার ভিডিও রেকর্ডিং শুরু করলাম। মানে আসলে একদিন যদি রেকর্ডিং ভিডিও ব্লগিং করা যদি মানে ইচ্ছা করে যদি বন্ধ রাখি না, মানে এই যে একটা কনসিস্টেন্ট একটা ব্যাপার আছে, এটা নষ্ট হয়ে যায়। মানে কেন জানি আর মন চায় না যে এই ভিডিও রেকর্ডিং করতে, মানে কষ্ট লাগে। আমি জানি না কষ্টটা কী লাগে, তবে এটা হয়তো একঘেয়েমির জন্য হইতে পারে। এই একঘেয়েমিটা কাটাইতে হবে। এখন কিভাবে কাটানো যায় আমি বুঝতেছি না। হইতে পারে নতুনত্ব কিছু আনতে হবে, বা হয়তো কিছুদিন ক্রিয়েটিভ ওটা কি বলে, ক্রিয়েটিভ ব্রেক দিতে হবে। তাহলে হয়তো একঘেয়েমিটা চলে যেতে পারে। এই তেজগাঁয়ের রাস্তাটা আজকের থেকে মানে ভাঙ্গা না, এটা অনেক দিন হয়েছে, অনেক দিন। এটা এখন ঠিক করতে পারতেছে না। এত একটা বিজি রোড দেখেন, কেমন উঁচা নিচা হয়ে রয়েছে। একটা গাড়ি এখানে চলে এসে পড়লো তো গাড়ির ক্ষতি হয়। মহাখালীকে পুরো বাস টার্মিনাল বানায় ফেলুক, এখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না। মানে যারা বাসে করে মানে ঢাকার বাইরে যাবে তারাই ঢুকবে, আর যারা চলাচল করবে ঢাকার মধ্যে তারা এখানে ঢুকবে না। তাদের জন্য বিকল্প রাস্তা বানিয়ে দিতে হবে। কারণ এইভাবে প্রত্যেক দিন এই বাসগুলো এভাবে দাঁড়িয়ে থাকে, দেখার কেউ নাই। ভুক্তভোগী তো আমরাই। তারপর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করে রাখছে, সেটার মধ্যে উঠতে দেয় না। তাহলে আমরা আসলে ট্যাক্স দেই কেন? আমরা কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছি? যারা বাইক চালায় কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছি? সব বাইকার কি খারাপ নাকি? সেটা তো প্রশ্ন করা দরকার। মানে এত জ্যাম আমি এখনো পর্যন্ত দেখি নাই। আছে না, সপ্তাহে কোনো না কোনো দিন মানে 1-2 দিন, হয়তো ধরলাম 3 দিন জ্যাম থাকবে না, এখন প্রায় সবসময় জ্যামটা থাকে। আসলে বাংলাদেশে যে ট্রাফিক সিস্টেম, রাস্তা চলার নিয়ম, রাস্তাঘাট, ফুটপাত, সব কিছু সিস্টেম ভেঙে গেছে। মানে এটা যখনই হাত দিতে হবে একদম গোড়া থেকে হাত দিতে হবে, নাহলে আদারওয়াইজ এই ম্যানুয়াল পদ্ধতিতে, এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে রাস্তায় মানে যে ট্রাফিক সিস্টেম, এটা নিয়ন্ত্রণ করা পসিবল না। এই ফাঁক দেওয়া যে বাড়িতে আছে, যে কোনো মুহূর্তে গাড়ি দেখবে না। মানে গাড়ির ফাঁক, মানে আমার গাড়ির সামনে কি আছে এটা তো আমি দেখতে পাচ্ছি না, ও গাড়ির সামনে দিয়ে বেরিয়েছে, তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা তো ঘটতে পারে। এসব লোক, এই জন্য তো বলছি ঢাকা শহরে পুরো একদম সব কিছু সিস্টেম। যারা আইন মানবে, মানে আইন কি জিনিস, মানে ঢাকা চলাচল করা বা রোডে চলাচল করা যে একটা সিস্টেম, কিচ্ছু জানে না একটা মানুষজন। এই যে কারণ সাইকেলের কোনো আলাদা কোনো লেনই নেই, ও চলতেছে ধরেন সেকেন্ড লেন বা থার্ড লেনে, যেদিক দিয়ে আপনার ধরেন প্রাইভেট কার, বাস, বাইক চলে ধরেন 30-40-এ। এ দেখেন পাশা ঘুরা দাঁড়ায় আছে, সামনে মানুষ কইতেও পারবো না যে জ্যাম কোন দিকে। মানে ও মন চাইছে ও অ্যাঙ্গেল হয়ে দাঁড়ায় আছে, মানে ওর জবাবদিহিতা প্লাস ও মানে আইন কি জিনিস ও জানেই না। ঢাকা প্রায় যারা গণপরিবহন চালায়, গণপরিবহন সিএনজি বা রিক্সা বলেন, ছোট ছোট, ওদের কোনো বেসিক নলেজই নেই যে ট্রাফিক সম্পর্কে। 16-20 বছর আগে আপনি রাস্তায় দেখতেন যে ট্রাফিক লাইট চলতো, ট্রাফিক লাইটের একটা অন্তত রুলস মানে কি জিনিস এটা সবাই জানতো। কিন্তু এখন দেখেন এই যুগে, এই শতাব্দীতে আইসা যে মানুষ অন্যান্য বিষয় চিন্তা করে যে ট্রাফিক লাইটকে আরও কীভাবে আধুনিকরণ করা যায়। কিন্তু এই যুগে বাংলাদেশে আইসা ট্রাফিক লাইট উঠে গেছে। মানে চিন্তা করা যায় মানে কি একটা অবস্থা চলতেছে, মানে আর ভবিষ্যতে কি হয়ে দাঁড়াবে
ঢাকা শহরে অনেকেই জানে না ট্রাফিক লাইটে কোন কালারে কি 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 হয়, মানে কোন কালারে কখন কখন কোন কালারে চলতে হয়, এটা অনেকেই জানে না এখন, কারণ ওই প্র্যাকটিসটা নাই। দেখছেন ওরা কেমনি দাঁড়ায় আছে, মানে ঢাকা শহরে যে মানে ট্রাফিক যে অব্যবস্থাপনা, আমি 100টা কারণ মানে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো। এই বাসগুলো যেখানে দাঁড়ায় আছে মানে দুইটা লেন ব্লক করে দাঁড়ায় আছে, মানে আদার্স গাড়িটা কি, আদার্স যে পিছনগুলো গাড়িগুলো আসছে তারা কি চলাফেরা করবে না? চলে আসলাম অফিসের দিকে, ইনশাল্লাহ আবার দেখা হবে অফিসের শেষে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম অফিস শেষ করে, বাজে 6টা 16। আজকে অফিসে তেমন কাজ হয় নাই, কাজ হয়েছে মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল শুধু ডিজাইনারদের। প্রোগ্রামটা হলো ডিজাইন ডে। এই ডিজাইন ডের জন্য প্রিপারেশনের জন্য কালকে প্রায় 4টা পর্যন্ত জেগেছিলাম, মানে আইডিয়া শেয়ারের জন্য যে আমার রিয়েল লাইফে কি প্রবলেম ছিল, মানে রিয়েল লাইফে কি কি মানে যে কোনো একটা টপিকের উপরে প্রবলেম বের করা, প্রবলেম স্টেটমেন্ট বের করা এবং সেই স্টেটমেন্ট অনুযায়ী সলিউশন বের করা, মানে এটার জন্য প্রেজেন্টেশন রেডি করা প্লাস আপনার স্পিচ দেওয়া, মানে এগুলাই আমাদের আজকে কাজ ছিল। মানে এটা আমরা ডিজাইনার মিলে করেছিলাম, মানে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। তো সবাই সবার মানে প্রবলেম শেয়ারিং করছে, পাশাপাশি ওই প্রবলেমে সলভিং বা ফান কিছু থাকলে সেটাও শেয়ার করছে। এইসব বিষয়ে আমাদের আজকে কাজ হয়েছে। তো এমনি অফিসিয়াল কোনো কাজ আজকে করা হয় নাই। না বিস্কুট আসলে বিস্কুটের গ্রান, এই যে বদ্ধ মশাইরা, বদ্ধমশাইরা রং সেট দিয়ে যাচ্ছে। এই যে আরেক বদ্ধমশাই, মানে কিছু বাইকারও আছে খারাপ আছে, ওটির অটো রিক্সা ড্রাইভার, আর অটো রিক্সা ড্রাইভারও তো আছে। কি রকম ভাই, আমরা নিজেরাই খারাপ। রং সেট যা আসে মানে ভাব নিয়ে আসে, মানে ভুল রাস্তায় মনে হইতেছে ভুল রাস্তায় আমি এসে বসছি। খুব ব্যস্ত রাস্তা কাটিয়ে কুটিয়ে অবশেষে চলে আসলাম, বাজে 7টা 5, 1 ঘন্টা লাগছে। যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।